যুক্ত হয়েছি দক্ষিণ কোরিয়ার পর্যটন নগরী, দক্ষিণ কোরিয়ার শিল্প সমৃদ্ধ এলাকা বুসানের সমুদ্র সৈকত থেকে আইপিটিভি চ্যানেল4-এর পর্দায় আমি মাসুদ সরকার। দর্শক, সকালবেলা আমরা ছেঙ্গুন শহর থেকে প্রায় 100 কিলোমিটার দূর থেকে ব্যক্তিগত গাড়িতে চড়ে এই বুসান শহরে এলাম। আমরা সারাদিন এই বুসানের যে সমুদ্র সৈকত, সেই সমুদ্র সৈকত ঘুরে ফিরেছি। আপনাদের জন্য এই বুসানের সমুদ্র সৈকত থেকে এখানকার বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করেছি। একটি তথ্য দিয়ে রাখতে চাই, দক্ষিণ এশিয়ার অন্যতম বন্দরনগরী এই বুসান কিন্তু একটি পর্যটন নগরী। আপনারা জানবেন, বুসান এই সিউলের পরে দক্ষিণ কোরিয়ার সবথেকে বড় শিল্পনগরী। এখানে চারিদিকে 3 দিকে পাহাড় এবং একদিকে এই পিচ সাগরের তীরে যে সমুদ্র সৈকত আছে, এই সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করতে, সমুদ্রের পানিতে গোসল করতে, সমুদ্রের পানিকে নিজেকে এলিয়ে নিতে কিন্তু পৃথিবীর দূর দূরান্ত থেকে বিভিন্ন দেশের পর্যটকরা কিন্তু এখানে এসে সময় অতিবাহিত করেন এবং এই বুসানের সৌন্দর্য তারা উপভোগ করেন। আমরা সেই বুসানের সমুদ্র সৈকত থেকে আপনাদেরকে আইপিটিভি চ্যানেল4-এর পর্দায় সমুদ্র সৈকতের আদ্যপ্রান্ত তুলে ধরবো, এখানকার সার্বিক চিত্র তুলে ধরবো। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। জীবনটা আসলে কেমন? শুরুর সময় একটু যে কোনো জায়গায় আপনি যাইবেন, প্রথম শুরুতে কিন্তু আপনার কাছে আনইজি মনে হবে। যেমন কোরিয়াও যদি আপনার প্রথমে আসলে আপনার কাছে একটু আনইজি মনে হবে, চলতে ফিরতে কষ্ট হবে, যেহেতু ভাষাটা ভিন্ন একটা দেশের ভাষা। আপনি তো ইংলিশে, এখানে ইংরেজিতে কথা বললে অনেকে কোরিয়াতে সাপোর্ট বোঝে না, বা ইয়াং জেনারেশন বুঝলেও বেশিরভাগ মানুষই ইংলিশ ব্যবহার করেন এখানে। কোরিয়ান ভাষাটা শেখার পরে আর রাস্তাঘাট চেনা জানা হইলে তখন আপনার কোরিয়া অনেক সুন্দর লাগে। আপনি দ্বিতীয় আমেরিকা না বলতে পারেন, পাশাপাশি। আপনারা দেখছেন আলো ঝলমলে সমুদ্রের পাশেই অবস্থিত বিশাল বিশাল অট্টালিকা এবং আবাসিক যে থাকার হোটেলগুলো আছে, সেগুলো সন্ধ্যা হয়ে গেছে। ইতিমধ্যে সরকারি ব্যবস্থাপনায় যে আলোর ব্যবস্থা করা হয় সেটি কিন্তু ইতিমধ্যে জ্বলে উঠেছে। যে কথা বলছিলাম, বন্দরনগরী বুসানে হেউন্দি এলাকায় এই সমুদ্র সৈকত অবস্থিত। সমুদ্র সৈকতটি ছোট হলেও কিন্তু অত্যন্ত পরিপাটি এবং সুন্দর। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা এই সমুদ্র সৈকতে তারা উপভোগ করতে আসেন। এই সমুদ্রের যে বিশাল জলরাশির মাঝে নিজেকে হারিয়ে ফেলতে আসেন। সাধারণত শনি এবং রবিবার এখানে সরকারি ছুটি থাকে। যেহেতু এটি একটি বন্দরনগরী, সাধারণত সপ্তাহের অন্যান্য দিন এখানে মানুষের আনাগোনা একটু কম থাকে। বিশেষ করে সাপ্তাহিক ছুটি শনি এবং রবিবারে এখানে উপচে পড়া ভিড় থাকে। আজকে আমরা যখন এসেছি তখনও কিন্তু মানুষের আনাগোনা এখানে ছিল। তারপরেও আমাদের প্রযুক্তির কল্যাণে আমাদের যতটুকু স্বাদ এবং সাধ্য আছে তার মধ্যে থেকে আমরা আপনাদেরকে বুসানের সমুদ্র সৈকত দেখাবো। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন।
planning for education. I want to become a doctor. এই বাদ্যযন্ত্রটি বাজাচ্ছে রাশিয়ান একটি মেয়ে। সে তার কাছে আমরা জানতে চেয়েছিলাম সড়কের পাশে বিচে আপনি এটি বাজিয়ে কি করছেন, তো সে মেয়েটি বলল যে সে রাশিয়ান মেয়ে, এদেশে এসেছে। এই যে বাদ্যযন্ত্রটি আর দেখছেন আপনারা ক্যামেরায়, এটি মাধ্যমে সে বাজিয়ে এখানে মানুষ যে যার মতো এই বাদ্যযন্ত্র বাজানোর অনুপ্রেরণা স্বরূপ তাকে কিছু অর্থ সহযোগিতা করে যায়, যেটি কিন্তু এই মেয়েটি চায় না, তারপরেও তাকে দিয়ে যায়। আমরা তার কাছে জানতে চেয়েছিলাম, সে বলছে সে উচ্চতর লেখাপড়া করার জন্য তার দেশে অনেক টাকা খরচ হয়, সেই টাকা জোগাড় করার জন্য সে তার এই মাধ্যম, সে এই পথচারীদের সুন্দর বাদ্য বাজিয়ে সুন্দর মিউজিক শুনিয়ে সে যে টাকা পয়সা পায় সেটি দিয়ে তার পড়াশোনা চালিয়ে যায়। Channel 4 Television 4G মোবাইল নেটওয়ার্কের সাথে প্রযুক্তি মিলিয়ে চলছে আমাদের পরীক্ষামূলক সম্প্রচার। আইন মেনে প্রযুক্তি প্রয়োগে আপনিও একজন সুনাগরিকের ভূমিকা পালন করুন, আমাদের সাথেই থাকুন। Channel 4 Television, a house of quality IPTV production.